আসলে টি শার্ট ডিজাইন করবো, এগুলো পোস্ট করছিলেন না একটা কম। কি অবস্থা সবার? আপনাদের কি আবহাওয়া ঠিক আছে নাকি সমস্যা? না, সবই ঠিক আছে। আপনি করতে থাকেন, কারণ অনেকে দেরি করে আসে তো, পোস্ট করে লাভ নেই, করতে থাকেন, জয়েন করবে যার যার সময়। স্যার, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। একটা লিংক দিছি, এই সাইট থেকে আপনারা টি শার্ট গুলো কপি অথবা মডিফাই করে প্র্যাকটিস করতে পারেন। আমি বলবো যে মডিফাই করে নিন একসাথে। আমি এই ডিজাইনটাকে মডিফাই করে এখন করব, ঠিক আছে? তো আমি যে প্রসেসটা করব, যে প্রসেসে আপনারা চাইলে ওইভাবে জাস্ট ডিজাইন গুলোকে মডিফাই করবেন। আর 25 তারিখ, মেবি 25 তারিখ শুক্রবার, কি বলেন, কয় তারিখ পরে? শুক্রবার আগে বৃহস্পতিবার পর্যন্ত হয়তো ক্লাস হবে, তারপর আপনাদের বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো বৃহস্পতিবারের মধ্যে, আজকে হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবে বলতে তো আবার ঈদের পর শুরু হবে? ঈদের পর শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো মনে করছি ঈদের আগে কোর্সই কমপ্লিট হয়ে যাবে। এটাকে শেষ হবে না আপনার। আজকে হচ্ছে 27, শেষ তো হয় না মনে হয়। আজকে কয় তারিখ চলে? আজকে 19 তারিখ। না, শেষ হবে না। ঈদ তো মনে হয় 1 তারিখে। আপনি বাড়িতে যাবেন নাকি, মানে কোথাও যাবেন ঈদের পরে? না 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 না, এমন কিছু না। আর আমরা তো সব গাজীপুরের লোকালই সবাই, যাবো কোথায়? আচ্ছা, তো আপনার হচ্ছে টি শার্টের জন্য, টি শার্টের জন্য যেটা করুন, ফাইবারে গিগ দিবেন একটা। তো আগে হচ্ছে কিছু টি শার্ট ডিজাইন করেন, তারপর হচ্ছে ফাইবারে গিগ দিবেন। পরে হচ্ছে আপনি যদি ঈদের আগে পসিবল হয়, তাহলে প্রিন্ট অন ডিমান্ডের যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলুন, মার্কেটিং নিয়ে। আর না হলে এই বন্ধ করে শুরু করবো। প্রথম ফোকাস হচ্ছে ফাইবারে টি শার্টের গিগ দিবেন। তো কিভাবে ডিজাইন গুলো করতে পারি আমরা মডিফাই করে, এটা এখন দেখবেন। আচ্ছা, প্রথমে আমি টি শার্টটাকে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন না আমার? জি, দেখা যায়। তো এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আপাতত শুধু শুধু হচ্ছে ডিজাইনে আমরা দেখি, বাস নিশ বা টপিক এগুলো নিয়ে পড়ালোচনা করব। এই ডিজাইনটা, এটা একটা নিশ এর মধ্যে পড়ছে, এবং এটা হচ্ছে গান নিশের মধ্যে পড়ছে। ইউএসএ তে অনেকে আছে যারা গান গান লাভার বা গান সাথে থাকে। এই ধরনের পাবলিক টার্গেট করে ডিজাইন গুলো করা। তো নিশ নিয়ে পরে কথা বলবো। জাস্ট আমি ডিজাইনটা এখানে কিভাবে করতে পারি সিমিলার, মানে একটু মডিফিকেশন করে, তো সেটা দেখবো। আচ্ছা, একটা ডিজাইন করতে গেলে আমাকে কিছু কিছু বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে আমাকে ফন্ট। অ্যাকচুয়ালি এখানে যে ফন্টটা ইউজ হয়েছে, কি ফন্ট ইউজ, এখানে ফন্টের কারণে কিন্তু ডিজাইনটা সুন্দর লাগতেছে। তো আমি হুবহু যদি এই ফন্ট নাও পাই, কাছাকাছি বা সিমিলার কোনো ফন্ট আমি নিতে পারি, তাহলে আমি দেখবো যে অ্যাকচুয়ালি এখানে ফন্টটা কিভাবে নিতে পারি। তারপর হচ্ছে এখানে যে গানগুলো আছে, গানগুলো আমাদের দরকার। আর ফন্ট,
এখন ডিজাইনের জন্য যে সাইজটা আমরা ফলো করব। ডিজাইনের সাইজ কয়েকটা হতে পারে। নরমালি আপনি A4 এ যদি ডিজাইন করেন তাহলে এনাফ, A4 ডিজাইন করলে হবে। বাট অ্যামাজনের যে মার্চ বাই অ্যামাজনের যে সাইজটা আমরা মেনটেন করে ওইটা আমরা ফলো করে দিতে পারি। তো ওই সাইজটা নিয়ে হচ্ছে আমি ডকুমেন্টটা সেট আপ করবো। তারপর হচ্ছে আমাদের এই ডিজাইনটা করতে যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা কালেক্ট করবো। আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, ইলাস্ট্রেটর শেয়ার করছি আপনাদের সাথে। এখান থেকে আমি ফাইলে যাই, ফাইল থেকে নিউ। এখানে একটা সাইজ দিব, সেটা হচ্ছে 4500 পিক্সেল বাই 5400 পিক্সেল। এটা হচ্ছে মার্চ বাই অ্যামাজনের যে সাইজটা, ওই সাইজটা। তো এটা মেনটেন করে আমরা ডিজাইন করতে পারি অথবা A4 এ ডিজাইন করতে পারি। আমি এটাই মেনটেন করছি। এখান থেকে পিক্সেল দিয়ে দেন, যেহেতু পিক্সেলে নিচ্ছি আমরা, পিক্সেল দিয়ে দিলাম। এবং এখান থেকে আমি যেটা করব, আমার মূল এখানে যে বিষয়টা CMYK এবং হচ্ছে রেজুলেশন 300, এই দুইটা বিষয়। তো এটা কনফার্ম করে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করছি। এটা হচ্ছে আমাদের টি-শার্টের ডকুমেন্ট। তো এখানে আমি যে ইমেজটা ডাউনলোড করছি, ইমেজটাকে এখানে নিয়ে আসি। প্লেস থেকে আমি ডেস্কটপ হচ্ছে বড় করে দিই, নিয়ে আসলাম। আমি একটু ফন্টটা একটু একটা টেক্সট লিখে নিই, লিখে আমি একটু দেখি আমার এখানে ফন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ডাউনলোড করব। আচ্ছা, আমি এখান থেকে টেক্সটটা লিখে নিই। টেক্সটগুলোকে লিখে নিচ্ছি। তারপর যে লেখাটা আছে সেটা লিখে নিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি এটা। যে
আমি এই কাজটা সেরে নিলাম। এখন আমি ধরে নিচ্ছি যে আমার এখানে ফর্মটা নাই। তাহলে ফর্মটা আমরা কিভাবে খুঁজতে পারি? একটু গুগলে যাব। চেষ্টা করব যে এই টাইপের ফন্ট খুঁজে বের করার জন্য। যদি না পাই তাহলে ডিফারেন্স কিছু চিন্তা করব। আমি সার্চ করে নিচ্ছি ফন্ট ফাইন্ডার লিখে। প্রথমে যে সাইটটা পাইলাম সেটা হচ্ছে আপনার, আচ্ছা এখানে আমাকে ক্যাপচা দিচ্ছে আমব্রেলা। আমব্রেলা এখানে আমি ইমেজটা আপলোড করি। আমি আসলে কোন ফন্টটা চাচ্ছি, আমি চাচ্ছি যে এই ফন্টটাই আমি চাচ্ছি। তো বাকিটা আমি অন্য ফন্ট ব্যবহার করব। জাস্ট ক্লিক করলাম এখানে। ওকে, সিমিলার আমাকে অনেকগুলো ফন্ট দিছে, আমি দেখি পাই কিনা। আমি এটাকে জাস্ট কপি করে নেব। কপি করে আমি দেখবো যে আমার ইলাস্ট্রেটর এটা আছে কিনা, একটু দেখে নিচ্ছি আমি। আচ্ছা এটা নাই, তো আমি এটাকে গুগলে খুঁজবো। আমি অন্য জায়গায় খুঁজি ফন্টটাকে। এটা একটা সিমিলার ফন্ট, সো আমি ডাউনলোড করে রাখছি। একটু খুঁজে নিতে হবে যে একজ্যাক্ট ফন্টটা যদি না পাই, কাছাকাছি ফন্ট খুঁজে আমরা বের করে নিলাম একটা ফন্ট। এটাকে আমি জাস্ট হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। আমি এটাকে ডেস্কটপে নিয়ে যাচ্ছি। ডেস্কটপে নিয়ে জাস্ট আমি এটাকে ইনস্টল করতেছি।
তো এটা শেয়ার করছি না। অ্যাড করে দিলাম এটাকে। আচ্ছা, এখন দেখি আমি ফন্টটা ইনস্টল করছি। আমি এখানে জাস্ট ফন্ট নামটা কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিলাম, দেখি পাই কিনা। নাই। না, এটা ইনস্টল করলাম। আচ্ছা, আর একটা নাম আছে দেখি। সেন্স উইনার সেন্স যে পাইছি আমরা রেগুলার, এটা কয়েকটা ভার্সন আছে। তো আমরা যেটা পাইছি এটা হচ্ছে রেগুলার। দেখি এটা বোল্ডটা পাই কিনা। বোল্ডটা নাই এখানে। বোল্ডটা ইউজ করছে। হ্যাঁ, বোল্ডটা ইউজ করছে। আমি দেখি এটাকে বোল্ড করা যায় কিনা। স্যার ওই ক্রিয়েট আউটলাইন করে যদি ই করেন, অফসেট পাথ করেন, তাহলে একটু বোল্ড বোল্ড লাগবে না? হ্যাঁ, ওটাতে একটু বোল্ড করা যাবে। এখান থেকে বোল্ড করা যাবে না। আচ্ছা, তাহলে আমি অন্য কোনো ফন্ট দেখে এখানে, আমার এখানে বোল্ড টাইপের কি ফন্ট আছে একটু দেখে নিই। এটা যদি আমি নাই পাই, এটার পিছনে আমার সামান্য কোনো দরকার নেই, আমরা ডিফারেন্ট কোনো ফন্ট দিয়ে করবো। আমার এখানে মূল দরকার হচ্ছে বিওয়ার, যেটা দেওয়া হচ্ছে আপনার এটা কি ফন্টে যাচ্ছে, কোন ফন্টটা ভালো লাগছে এটা দেখবো। এটা তুমি মোটা করি, এখান থেকে ফন্ট গুলো দেখে যে মোটা টাইপের কোনো ফন্ট আছে কিনা। সময় নিয়ে এটা করতে হবে আর কি। ডিজাইন করলে এইভাবে টাইম নিয়ে তারপর ডিজাইনটা করবো। ফন্টটাকে রাখা যায়, আমি এটাকে সাইডে রাখি। কালকে কিন্তু অনেকগুলো ফন্টের লিস্ট দিয়েছি, আপনি ওর সময় পাইছেন পাইছেন ফন্টের লিস্ট গুলো। অনেকগুলো ফন্টের লিস্ট দিছি, আমার এখানে যে ফন্ট গুলো আছে ওইগুলো দিছি।
ফোনটাকে নিলাম, এটা দিয়ে করবো বোল্ড টাইপের ফন্ট এটা, সো এটা দিয়ে করবো। তো আমরা চাইলে এই ফন্টটাকে ইউজ করতে পারি। আর হচ্ছে এখানে গান যে লেখাটা আছে, ড্যাশ উইথ এ গান, এই লেখার মধ্যে আমরা এটা এখানে রাখলাম। এখন এখানে আমার ফন্ট আমি ধরে নিচ্ছি যে আমি ফন্ট এটা ইউজ করব। তাহলে এখানে আমার দরকার হচ্ছে এই গানগুলো দরকার। তারপর আর এখানে আমরা যেহেতু মডিফাই করবো, তো ওদের যেখানে যে শেপটা ইউজ করছে এটা এটা ছাড়া অন্য কিছু ইউজ করা যায় কিনা সেটা দেখব। তাহলে প্রথমে কি করলাম, জাস্ট ডিজাইনটা একটা নিলাম, ওটা ডাউনলোড করে আনলাম, ফন্টটা খোঁজা ট্রাই করলাম। ফন্ট আপনার সময় নিয়ে খুঁজলে অবশ্যই ফন্ট পাবেন। ফন্টটা এগুলো লিখে টেক্সটগুলো এখানে লিখে দিলাম, এভাবে রাখলাম সব কিছু। জাস্ট এটাই। একটা ডিজাইন করতে গেলে, টি শার্ট ডিজাইন করতে গেলে আপনি কয়টা ফন্ট ব্যবহার করবেন সেটা একটা বিষয় থাকে। আপনি সর্বোচ্চ আপনি যদি খুব বেশি ব্যবহার করেন তাহলে 3টা ব্যবহার করতে পারবেন, বা 2টা ফন্ট ইউজ করতে পারলে বেস্ট। ওকে, 3টার বেশি ফন্ট ব্যবহার করা ঠিক না, ডিজাইন সুন্দর লাগবে না। তো আমার এখানে একটা ফন্ট আমি ঠিক করলাম, যেটা আমরা এটা ইউজ করব। আর 2টা ফন্ট আমরা হচ্ছে, আর একটা ফন্ট হচ্ছে এটাকে আমি ইউজ করতে পারি, এটাকে দেখবো আমরা পাথফাইন্ডার করে, সরি আপনার অফসেট পাথ করে এটাকে বোল্ড করা যায় কিনা, তাহলে মডিফাই এখানে আনবো। এখানে নরমাল একটা ফন্ট আমরা ব্যবহার করতে পারি এই ফন্টটাকে। তো এটাকে একটু দেখি নরমাল টাইপের কি ফন্ট আছে এখানে। বোল্ড এটা রাখা যেতে পারে, অথবা আমি এখান থেকে বেবাস বেবাসটা দেখি, বেবাসটা রাখা যায়। তাহলে ফন্টটা আমি সিলেক্ট করে ফেললাম, আমি এখানে এই ফন্টগুলো ব্যবহার করবো, অর্থাৎ এটা এখানে থাকবে। আর এই ফন্টের মধ্যে আমি এটা ব্যবহার করবো, এটার মধ্যে আমি এই ফন্টটাকে ব্যবহার করবো। আমার ফন্ট এখানে সিলেক্ট, আমি এগুলো সাজাবো পরে। তো আমি এখন আমার যে ভেক্টর গুলো দরকার, ভেক্টর গুলোকে নিয়ে আসি। ওকে, ভেক্টরের জন্য আপনারা যেটা করবেন, আমরা এই কারণে গতকালকে যে ক্লাসগুলো করছে সেটা ভেক্টর ট্রেসিং এর জন্য, তো ওইটা একটু ভালো করে দেখে নেবেন যদি মিস করে থাকেন। তাহলে আমি চলে যাব হচ্ছে ভেক্টর স্টোর। ভেক্টর স্টোর থেকে আমি এখানে গান লিখে সার্চ করব, গান। সো জাস্ট আমি লিখি গান, তাহলে আমরা এই টাইপের আপনার ব্রাউজার দেখা যাচ্ছে না, আমরা এখন ইলাস্ট্রেটর দেখছি। এই যে ভেক্টর স্টোর আসলাম, এখানে হচ্ছে আমি গান লিখে সার্চ করলাম, তাহলে আমরা এই টাইপের অনেক গান পাবো। আমি এখানে একটু ডিজাইনটা দেখবো যে 2টা গান ইউজ করেছে, সো 2টা গান, একটা গানই নিব যেটা আমরা প্রিপেয়ার করে নেব, সমস্যা নাই। এই গানটা এখান থেকে নিতে পারি, এটাকে আমি ডাউনলোড করলাম। তারপর
শেল টাইপের কিছু পাই কিনা। আচ্ছা, এটা শেলটা এখানে ডাউনলোড করে নিলাম, যদি ব্যবহার করার সুযোগ থাকে ওখানে করবো, না হয় করবো না। জাস্ট আমি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ইলাস্ট্রেটর যাচ্ছে, এখান থেকে আমি গানগুলোকে নিয়ে আসি। প্লেস প্লেস থেকে আমি ডাউনলোডসে যাই, ডাউনলোডস থেকে নিয়ে আসি। এগুলো কি করবো, আমি এখন ভেক্টর বানাবো। তো এটা যেহেতু ইমেজ আছে, ইমেজ ট্রেস করবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ইমেজ ট্রেস করবো, জাস্ট ইমেজ ট্রেস করবো। এখান থেকে জাস্ট এক্সপান্ড, এখানে কিছু করার নাই, এক্সপান্ড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনকোড করব। এখানে ভয়েড অংশগুলো ফালাই দিতে পারি, ফালাই দিলাম। ওকে, সবটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম। শেলটাকে ধরে আমরা এখানে ইমেজ ট্রেস করে দেখি হয় কিনা। তারপর হচ্ছে এখান থেকে নয়েজটাকে কমায় দিলাম, নয়েজটা একটু বাড়ায় দিই, থ্রেশহোল্ডটা একটু বাড়ায় দিই। ওকে, হচ্ছে আমি এটাকে এক্সপান্ড করে দেব, আনগুলো এটা রাখলাম এখানে, যদি প্রয়োজন হয় ব্যবহার করব। এখানে নিয়ে আসি, এটা দেখি কি অবস্থা। আচ্ছা, এই জায়গায় আমি একটা ইয়ে ব্যবহার করবো, আমি একটু যাচ্ছি, এটাকে ডাউনলোড করে নিচ্ছি আমি, এই টাইপের কিছু একটা ব্যবহার করবো। ইমেজটাকে নিয়ে আসি এখানে প্লেস থেকে, এটাকে ইমেজ ট্রেস করে এক্সপান্ড করে দিলাম।
দেন হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দে, হোয়াইট অংশটাকে ডিলিট করে দে, এখান থেকে বাকি যেগুলো আছে ডিলিট করে দে, এটাকে ডিলিট করে দিব, এগুলোকে ডিলিট করে দে, কোনটা নেওয়া যায় সেটা নিতে পারি আমি। ভালো হবে না, আরেকটা ইমেজ আছে দেখে এটা নিয়ে আসা আমি। তারপর হচ্ছে এখান থেকে নয়েজটা কমাই দিলাম, থ্রেশহোল্ডটা একটু বাড়ায় দিলাম, ওকে, এক্সপান্ড, আনগ্রুপ, সবগুলোকে ডিলিট করে দেই, এগুলোকে ডিলিট করে দেই, এটাকে ব্যবহার করব। আচ্ছা, মোটামুটি আমার এখানে এলিমেন্ট গুলো জোগাড় করা হয়ে গেছে। এখন আমার টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা কি হবে সেটা আমাকে চিন্তা করতে হবে। অর্থাৎ আমার এই আর্টবোর্ডের মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিজাইন করতে পারি যেটা আমার টি শার্টের মধ্যে থাকবে বা টি শার্টের কালার সেটা হবে। তো আমি চাচ্ছি যে ব্ল্যাক টাইপের হবে, তো আমি এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, ওকে, এটা কালারটা আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এটাকে ধরে আমি পিছনে পাঠিয়ে দিই, কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে দিলাম, ওকে। দেন এই লেখাগুলো সবগুলোকে ধরে আমি আপাতত এখান থেকে হোয়াইট করে দিই, ওকে। এখন হচ্ছে এগুলো আমি অ্যাডজাস্টমেন্ট করব। প্রথমে আমি এগুলো একটু বাইরে নিয়ে আসি, সমস্যা নেই, উপরে নিয়ে যাই, এটাকে আমি এখানে বসাবো। তো মাঝখানের ইয়াটা আমি রাখতেও পারি, ফালাইও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি আপাতত রাখলাম, প্রয়োজনে আমি ফালাই দিব, ঠিক আছে। তো পিছনের এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, লাইক হচ্ছে আমি এই কালারটা করে দিই, ওকে। গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ একটু বড় করে দিব। এটাকে আমি আর্টবোর্ড থেকে অ্যালাইন করে দিব, আর্টবোর্ড অ্যালাইন, মিডল অ্যালাইন করে আবার মিডল অ্যালাইন করলাম। তারপর আমি এই কন্টেন্ট গুলো আমি এখানে বসাবো, ওকে। আমার ফোকাস থাকবে হচ্ছে এটা, এটা একটু নিচে নামাইতে পারি আমি, কোনো অসুবিধা নেই। এটাকে আমি বসাবো, দেন এটাকে আমি নিয়ে আসি। তাহলে আমি এটাকে আরেকটু ছোট করি, যেহেতু আমার এখানে জায়গায় হচ্ছে না, আমি একটু ছোট করে দিই, দেন এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, এখানে আপনার 10 এর যে ভয়েস এটার মধ্যে আমি সেম ফন্টটাকে ইউজ করব, লাইক হচ্ছে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর আই ড্রপার টুল দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ওই ফন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এটাকে আমি আরেকটু বড় করে দিই, ওকে, বড় করে দিই। এখানে দেখেন আমরা মডিফাই করছি, তো এখানে এই যে এই টেক্সটার উপরে নিচে কিছু একটা ব্যবহার করছে, লাইক হচ্ছে একটা শেপ টাইপের ব্যবহার করছে, যেটা হচ্ছে হতে পারে এইভাবে, এইভাবে, এভাবে নিয়ে নিচ্ছে, এরকম করে নিয়ে এখানে একটা কিছু ব্যবহার করছে। তো আমি এটা ব্যবহার করবো না, আমি এটা এভাবে রাখবো, যেহেতু আমি ডিফারেন্স করছি তো এইভাবে রাখবো। আর একটু ছোট করে দিতে পারি আমি এখান থেকে, আচ্ছা, এবং এটাকে আমি আর একটু বড় করবো। এখন আমার যে কন্টেন্ট গুলো আছে মানে টেক্সট গুলো থাকবে সেগুলো আমি আগে প্লেস করে তারপর আমি এটাকে আরো মডিফাই করবো, কোথায় কি চেঞ্জ করা লাগবে এভাবে। তো আমি এটা এখানে বসাইলাম একটু বড় করে, এখানে এই লেখাটা ছোট থাকবে, ওকে ফাইন, এটাকে আমি আরো ছোট করবো,
মনে করে দেওয়া একজন সকালের ব্যাচে দুইটা ডিজাইন দেখাইছে, আপনারা ওইগুলো দেখেন, ওখানে দুইটা দেওয়া আছে ডিফারেন্স। এখানে মনে হয় এটা ব্যবহার করছিলাম, ডিজাইন অন্যটা ছিল। তো এটা এখানে থাকলো। আর এখানে দেখেন ওরা কিন্তু উইথ এ গান, ড্যাড উইথ এ গান, এখানে একটা স্টাইল করছে। আমরা এখানে চাইলে ওদের মতো করতে পারি, বা দেখি কি করা যায়। আপাতত মাথায় কি আসে এটা আপাতত থাক। আগে আমি আমার যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো পজিশনটা ঠিক করে নিয়েছি অ্যাকচুয়ালি, যে আমার যে এরিয়াটা আছে এরিয়ার মধ্যে এটা কভার করতে হবে। সো আমি এটা করে নিচ্ছি। একটু হচ্ছে আমাদের এখানে করে আমি টপে নিয়ে যাই। ওকে, এবার ধরে আমি টপে নিয়ে গেলাম। ওকে, সো একটু উপর নিব, একটু বড় করে দেব। আচ্ছা, ওকে। এখন আমার এই টেক্সট গুলোকে দুই সাইড থেকে যেন ঠিক থাকে, একটা সুন্দর দেখা যায়, সামঞ্জস্য থাকে, সেজন্য আমি কি করতে পারি, আমি এখানে একটা রুলার ব্যবহার করবো। সো আমি একটু বড় করে দিচ্ছি এটা। দেন আমি চাচ্ছি যে এই যে এই টেক্সটটা আছে এটাকে রেখেই হচ্ছে বাকিগুলো হবে। এখানে একটা কাজ করা যায়, এটাকে আমি একটু ছোট করে দেবো, যেহেতু এটাকে বলা হচ্ছে আপনার টেনিস বয়সটাকে এখানে ফোকাস করা হচ্ছে। এটাকে আমি একটু বড় করে দেবো। দেন যেখানে আমি এটাকে আমি আর্টবোর্ড থেকে অ্যালাইন করলাম, আর্টবোর্ড থেকে অ্যালাইন থাকলো। দেন আমি এটাকে ধরে বড় করে নিই, তারপরে চলে যাবো অবজেক্টে গেলাম, অ্যান্ড্রয়েড ডিস্টর্ট, মেবি ওয়ার্পে ক্লিক করলাম। ওয়ার্পে ক্লিক করে আমি এখান থেকে প্রিভিউ গুলো দেখতে পারি। এটাকে টান দিয়ে একটু নিচে নামাই দেওয়া যাবে। এখন এটাকে আমি অ্যালাইনটা কনফার্ম করি আর্টবোর্ডের সাথে, অ্যালাইন কনফার্ম। সো মনে হয় আরেকটু নিচে, আরেকটু এদিকে মোটা করলে মনে হয় ভালো হবে। ওকে, অ্যালাইনটা কনফার্ম। দেন আমি আমার রোলারটাকে বলে দিলাম, এখান থেকে আরেকটা রোলার নিয়ে আমি এই সাইডে অ্যাড করে দিলাম। ওকে, এটার সাথে আমার বাকি যে কন্টেন্ট গুলো আছে সব কন্টেন্ট গুলো আমি এটার সাথে অ্যালাইন করব। তো সেটা করার জন্য দেখেন আমার এখানে গানটাকে আমি এটার সাথে অ্যালাইন করব, তারপরে এগুলো করব। এবং এটাকে হচ্ছে এইভাবে আমি একটু বড় করে দিচ্ছি। আমার যদি এটা ছোট করার প্রয়োজন হয় আর একটু ছোট করবো, সেই করে একটু ছোট করবো, সমস্যা নেই। Okay. এটাকে আমি আটপুরের সাথে অ্যালাইন করে দিই, অ্যালাইন হয়ে গেল। এটাকে ধরে আমি আটপুরের সাথে অ্যালাইন করে দিই, অ্যালাইন হয়ে গেল, সমস্যা নেই। তারপর এটাকে আটপুরের সাথে অ্যালাইন করে দিই।
অ্যালাইন করে দিলাম। তারপর এটাকে আমি একটু উপরে উঠে দিই। এইটাকে ধরে আমরা একটু উপরে উঠে দিই। এটা এখানে থাক, সমস্যা নেই। এটার মধ্যে আমি একটা ইফেক্ট এখানে দিব, একটু বড় করে দিই। ওকে, দেন এটার মধ্যে আমি হচ্ছে অবজেক্ট অবজেক্ট অ্যান্ড্রয়েড ডিস্টোর মেক উইথ ওয়ান। এখান থেকে স্টাইল গুলো দেখি কোনটা চেঞ্জ করে এখানে কি হচ্ছে। দেখে দেখি এটা কেমন লাগে। বড় করে দিচ্ছে। এটাকে আমি অল্টার শিফট করে বড় করে দিলাম। এক্ষেত্রে আমি যদি প্রয়োজন হয় ফন্টটা আমার এখানে চেঞ্জ করা দরকার, তাহলে আমরা দেখি চেঞ্জ করা যায় কিনা। বা আমি এটাকে একটু উপরে উঠে দেখি আর একটু, যে আমরা এখানে জায়গাটা ফিল আপ করতে পারি কিনা। এটাকে আমরা একটু ছোট করে দেখি, একটু ছোট করে দেখলাম। এটাকে আমরা একটু উপরে উঠে দিব। তাহলে আমরা এখানে আমার গ্যাপটা চলে আসছে, পূরণ করতে পারবো। এখান থেকে একটু আমি চাপাই দিয়ে পাবো। আমার টেক্সট গুলো মোটামুটি এখানে প্লেস করা হয়ে গেছে। এখন আমি একটু কনফার্ম হবো যে সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। এখান থেকে আমি আউটপুটের সাথে অ্যালাইন করবো। এটাকে আউটপুটের সাথে অ্যালাইন করে, এটাকে আউটপুটের সাথে অ্যালাইন করে হয়ে গেল। ওকে, আউটপুটের সাথে অ্যালাইন, এটা অ্যালাইন হচ্ছে। এটা ধরে এটা অ্যালাইন আছে চেক করে নেওয়া। সবগুলো আমার এখানে আউটপুটের সাথে অ্যালাইন আছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা। এখন আমি যেটা করব, এই পজিশনে যতটুকু অবস্থান আছে এটাকে ধরে আমি একটা অল্টার ধরে একটা ব্যাকআপ রেখে দেবো এই জায়গাটা। ওকে, ব্যাকআপ রেখে দেবো। ওকে, ব্যাকআপ রেখে দিলাম। তারপর আমি একটু এখানে কনফার্ম হবো একটা জিনিস, যে আমার একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের যে আপনার লাইন স্পেসটা আছে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আমরা একটু চোখের আন্দাজে এটাকে ঠিক করে নেব। আমি একটু নিচে নামাই দিচ্ছি, মনে হচ্ছে একটু কম বেশি আছে। এখানে এগুলো থাকলো, দেন উপরের দিকে খেয়াল করে যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ফাইন।
ক্লাস। এখন এই জায়গায় এসে আমি গানটাকে সেট করি। গানটা আমি কালারটা চেঞ্জ করে দেই। অন্য টাইপের একটা কালার আপাতত করি, পরে আমরা কালার চেঞ্জ করবো, সমস্যা নেই। এটাকে আমি মিডলে নিয়ে আসি। এটাকে সিলেক্ট করে শিফট ধরে এটাকে অল্টার ধরে আপনার হচ্ছে কি অবজেক্ট করলাম, এখান থেকে মিডলে নিয়ে আসি। মিডল আসলে টোটালি মিডল চলে আসে। তাহলে আমি কি করি, জাস্ট হচ্ছে এই যে হ্যাজ লেখাটা আছে, হ্যাজ থেকে আমি এটাকে একটা হ্যাজের কাছাকাছি নিয়ে আমি এটাকে একটু নিই। রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, এটাকে কপি। ওকে, সো এটাকে পাশে একটা নিয়ে আসি। এখন আমি দেখি যে আর কি করা যায়, একটু চাপাই দিলে যদি ভালো লাগে চাপাই দিব, সমস্যা নেই। আর একটু চাপাই দিলে যদি ভালো লাগে চাপাই দিলাম আমি। আর একটু চাপাই দিই, আর একটু হচ্ছে এটা চাপাই দিতে। ওকে, এটা ঠিক আছে। আর এটা ডিলিট করে দিই আমি। ডিলিট করে কন্ট্রোল ধরে আমি এখানে নিয়ে আসি। রাইট বাটন ক্লিক করে আমি এটাকে অ্যারেঞ্জ রিফ্লেক্ট। ওকে, তো এটা চাপাই দিলাম, যেন হচ্ছে আমি শিফট ধরে এটাকে সেটে রুলার সাথে মিলাই দিলাম। এখন এই দুইটাকে ধরে আমি একটু কনফার্ম হই যেখান থেকে অ্যালাইন আছে, আমি একটু সিলেকশনের সাথে অ্যালাইন করবো। অ্যালাইন টু সিলেকশন বটম। ওকে, দুইটার বটম অ্যালাইন করে দিলাম। এবং এই দুইটাকে ধরে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম। আপাতত গ্রুপ করে আমি এটাকে দেখে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। অলরাইট, অ্যালাইন। এই জায়গাটার মধ্যে মাঝখানে আমি চাচ্ছি যে আরেকটা এরকম দিতে। সেই জন্য আমি সকালে একটা ইমেজ ডাউনলোড করা ছিল, ইমেজটা নিয়ে আসি। প্লেস এমবেডেড, দেন হচ্ছে এই ইমেজটাকে আমি নিয়ে আসবো। একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজটাকে আমি নিয়ে নামা রাখছিলাম সকালবেলা ক্লাসে। তো এটাকে জাস্ট ইমেজ ট্রেস করে দিলাম, এক্সপান্ড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। ওকে, ডিলিট। এই পার্টটাকে রাখলাম। আমি এখানে দুইটা পার্ট আছে, একটা হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক। তো হোয়াইট অংশটুকু সিলেক্ট করলাম। হোয়াইট সিলেক্ট করার আগে যেটা করব, এখানে হোয়াইটটাকে একটু লক করে দিই। দেন হচ্ছে এই হোয়াইটটাকে সিলেক্ট করে আর কত সিলেক্ট হয়ে যাচ্ছে। এগুলোকে ধরে আমি একটু কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। আমি যেহেতু হোয়াইট সিলেক্ট করতেছি, আমার এখানে যতগুলো হোয়াইট পাচ্ছে সে তার রেঞ্জের মধ্যে নিয়ে নিচ্ছে। এখন নিচ্ছে না, সো আমি এটাকে বড় করে এখন হোয়াইটটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। হোয়াইটটাকে কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এই ব্ল্যাক পার্টটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন কন্ট্রোল অল্টার টু দিয়ে আবার আনলক করে দিলাম। এখন এই দুইটাকে ধরে একটা গ্রুপ করলাম আপাতত। দেন এইটা আমার আনলক হয়ে গেছে, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন এখানে যে হোয়াইট আছে, এটা কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, হোয়াইটটা সিলেক্ট করে আমি আপাতত এই কালারটাকে অ্যাপ্লাই করলাম। হোয়াইটটাকে সিলেক্ট করে এত অ্যাড দিচ্ছে, ব্রাউজারটা ডিলিট করে।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আপাতত এই জায়গায় নিয়ে আসি, এই জায়গায় ছোট করে দিয়ে এটাকে এটার সাথে ধরে অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন। একটু ছোট করে দেখি কি করবো বলেন তো। একটা ক্রোমের অ্যাড অফ করার জন্য কি আছে বলেন তো, কি জানেন? পাগল করে দিতেছে। আমি ব্লক করছি ইয়ে থেকে, ওদের ব্রাউজার থেকে যে অ্যাড ব্লক করছি, তারপরও শুধু অ্যাড দেখেন। ওকে, আচ্ছা এখানে মোটামুটি কিন্তু আমার ডিজাইনের যে ব্রাউজারটা আনইনস্টল করে আবার ইনস্টল করেন, তাহলে ঠিক হয়ে যাবে। বলেন না, মানে পাগল বানাইছে, ক্লাস নিতেছে খালি অ্যাড দিচ্ছে, অ্যাড দিচ্ছে, কত কাটা যাবে। আচ্ছা তাহলে এখানে মোটামুটি আমার এখানে প্লেসমেন্ট অনেক কিছু হয়ে গেছে। এখন আমি আরেকটু এখানে অ্যাড করবো, লাইক হচ্ছে এই গ্যাপের মধ্যে যে আমি যেহেতু ডিফারেন্স করবো, এটা গ্যাপের মধ্যে আমি চাচ্ছি এটা বুলেট বুলেট অ্যাড করে দিতে। সো বুলেট অলরেডি নামানো আছে, আমি জাস্ট এটা নিয়ে আসছি, ফাইল প্লেস, এটাকে ধরে আমি ইমেজ টেস্ট করে দিই, এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে রান করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটাকে ধরে আমি অ্যালাইনমেন্ট ঠিক করবো, হচ্ছে এটাকে আমি এটার সাথে অ্যালাইন করবো। দুটাকে ধরে এখান থেকে এই অ্যালাইনটা কনফার্ম করবো যে ঠিক আছে কিনা, কন্ট্রোল জেড অ্যালাইন সিলেকশন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, তারপর শিফট ধরে এটা ধরলাম, এটাকে আমি কি অবজেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যালাইন, অ্যালাইন হয়ে গেল। আচ্ছা এই বুলেটটাকে ধরে আমি নিচে নিয়ে আসি, এই জায়গায় দিয়ে দেব, হ্যাজের সাথে এটাকে আমি অ্যালাইন করে দেব। হ্যাজটাকে মনে হচ্ছে একটু বড় করা করলে ভালো হবে, একটু বড় করে দিলাম, এবং এই দুটাকে ধরে একটু উপরে বসানো যায়, এই মুখে ধরে একটু করে নিচে নামাতে, হ্যাজ বুলেট ধরে নিচে নামাতে, পারফেক্ট। এখন সবগুলোকে ধরে আমি কি করব, এক্সপান্ড করব, অবজেক্ট
expand appearance, object, expand, সব ধরে expand করে দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে কাটাকাটি কিছু বিষয় আছে যেগুলো আমি কাটাকাটি করব। ওকে, তো কাটাকাটি করার জন্য যেটা করব, আচ্ছা অফিসে একটা ফর্ম, হ্যাঁ আমি রিসিভ করি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছেন? অফিস থেকে জি ফোন করেছিল, অফিস থেকে ফোন করেছিল, আপনার উপস্থিতি নিয়ে একটু কথা বলবেন যে কেন এমন হচ্ছে। কি বললো? বললো যে এত এইভাবে কি 5-6 জন প্রতিদিন ক্লাস করে, জিজ্ঞেস করলাম। বললাম যে কিছুদিন যাবত এমন হচ্ছে, আর 10-15 জন তো আগে থাকে। বললো কিভাবে ওদেরকে আনা যায় একটু দেখেন। সবাইকে ফোন করবো, ফোন করে কি বলা যায়। এখানে মোটামুটি দেখেন ডিজাইনটা আমাদের অনেকটা এখানে হয়ে গেছে, ফিনিশিং করবে এখানে। এই যে আপনার গানটা দেখছেন, গানটা এইভাবে থাকলে এটা সুন্দর লাগছে না। এখানে দেখেন ওরা কি করছে, ওরা মেবি ডিজাইনটা ফটোশপে করছে, হয়তো ফটোশপ করছে, বাট আমরা এখানে করবো যেটা পাথফাইন্ডার দিয়ে আমরা একটু কাটাকাটি করবো। তো এটাকে দুইটাকে আমি ধরে ধরে আমি যাব হচ্ছে অবজেক্ট, তারপর যাব হচ্ছে আপনার পাথ, অফসেট পাথ। অফসেট পাথ থেকে প্রিভিউ দেখে একটা নির্দিষ্ট ভ্যালু আমি এখানে বাড়ায় নিলাম, আর একটু কমাবো, এত বেশি রাখবো না। তো আমি কমাচ্ছি, এখানে 20 রাখতে পারি আমি, 19, 18 রেখে দিলাম, দেন ওকে। ওকে দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব, কাট করে নিলাম, তারপরে কন্ট্রোল এক্স দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটাকে, যদি এটা দেখেন কম্পাউন্ড পাথ আছে, হয়ে গেছে, বাট তারপর আমি এটাকে ইউনাইট করে নেব, যেন আমি আমার কোনো প্রবলেম না থাকে। এটাকে আমি ইউনাইট করে নিলাম, তো এটা অলরেডি ইউনাইট আছে।
ওকে, যদি না থাকতো তাহলে এখান থেকে ইউনাইট করলে আমার এটা ইউনাইট হয়ে যেত। আচ্ছা, এখন এই যে আমার কাছে এটা আছে, এটা দিয়ে আমি কি করব, এই পিছনে এগুলো কাটবো। দেখেন আমি দুইটাকে সিলেক্ট করি, দুইটাকে সিলেক্ট করলে আমি কম্পাউন্ড পাত করব কন্ট্রোল এফ দিয়ে। এখন দুইটা একসাথে আছে। আচ্ছা, তো এই যে আমার শেপ গুলো আছে, এই শেপ পিছনের শেপটাকে আমি কাটবো। এখন একটু খেয়াল করেন আমার এখানে কিন্তু কয়টা শেপ আছে। আমি যদি এটাকে আনগ্রুপ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে হোয়াইট গুলো সব আলাদা, তাই না? তারপর হচ্ছে আবার এইটা আমার একটা আলাদা শেপ। তাহলে প্রথমে হোয়াইট গুলোকে ধরে শেপ ধরে ধরে ধরলাম, ধরে আমি কন্ট্রোল এ দিয়ে কম্পাউন্ড পাত করে দিলাম, এটা কম্পাউন্ড পাত হয়ে গেল। এবং এই যে অরেঞ্জ যেটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে ধরে কন্ট্রোল এ দিয়ে কম্পাউন্ড পাত করে দিলাম, কালারটা চলে গেল। আমি এখানে আবার কালার অ্যাপ্লাই করে দিই। এখন এই যে আমার কাছে যেটা আছে এই গানটা, আমি যদি এই গানটাকে একটা কপি করে রাখি তাহলে আমি পরবর্তীতে এটাকে পেস্ট ইন প্লেস করে বা পেস্ট ইন ফন্ট করে আমি এই কাজটা কিন্তু আবার করতে পারবো। যেহেতু এখানে সবগুলোকে ধরে যদি আমি কন্ট্রোল এড করি তাহলে আমার এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? তো আমি চাচ্ছি না এটা এমন হোক, এটা আলাদা আলাদাই থাকবে, কিন্তু এর মধ্যে আমরা এটা কাটবো। তো আমি এটাকে সিলেক্ট করলাম, গানটাকে কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে রেখে দিলাম এই পজিশন থেকে। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শিফট ধরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি পাথফাইন্ডার টুলে যাই, উইন্ডো, পাথফাইন্ডার টুল, দেন হচ্ছে এখান থেকে মাইনাস ফর্ম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে যে যে অবজেক্টটা আমরা সিলেক্ট করছিলাম এই যে অরেঞ্জ টাইপের, ওইটা শুধু কাটছে দেখেন, বাট হোয়াইট অংশগুলো কিন্তু কাটে নেই, তাই না? তো এখন আমি কি করব, আবার কন্ট্রোল এফ দিয়ে ওই যে কপি করে রাখছে সেটাকে পেস্ট করলাম। তারপর শিফট ধরে আমি হোয়াইট অংশটাকে এখন কি করব, সিলেক্ট করব এবং এখানে আমি মাইনাস ফন্ট করি। তাহলে একটু খেয়াল করেন আমার এখানে যে হোয়াইট যে অংশটুকু ছিল এই অংশটুকু এখন কেটে গেছে, দেখেন। ওকে, তাহলে এটা আমার পারফেক্টলি এখানে প্লেস হয়ে গেল আমার গানটা। আমার এখানে একটা অবজেক্ট ছিল যেটা পিছনে চলে গেছে। তো আমি কি করতে পারি, এই দুইটাকে ধরে একটু কন্ট্রোল টু দিয়ে লক করে দিই এবং এটাকে ধরে উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসলাম। এখন এইটা দিয়ে আমি কি করব, এইটার যে পজিশনটা আছে এই চাল থেকে এই জায়গাটাকে আমি কেটে দেব, এই জায়গাটা কেটে দেব। তাহলে আমি কি করব, এটাকে ধরে ধরে আমি হচ্ছে অবজেক্ট যাব, দেন হচ্ছে এখান থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন ওকে। এখানে যতটুকু পজিশন ছিল আমি চাইলে একটু ওকে দিয়ে দিলাম। আমি অবজেক্টে যাই, পাথ, অফসেট পাথ, এখানে একটু কমাবো, প্রিভিউ নিলাম, দেন হচ্ছে একটু কমায় দেব। ওকে, 10 আমি এখানে রাখলাম, দেন এটা ওকে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এখন আমি দেখেন এখানে ইউনাইট করে দেব, সবগুলো ইউনাইট হয়ে গেল এবং কন্ট্রোল এইচ দিয়ে আমি এটাকে কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন এটা দিয়ে আমি এই হোয়াইট অংশটাকে আবার কি করব, কাটবো। এখন হোয়াইটটা আমার লক আছে, আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে দিলাম, আনলক করলাম, সব আনলক হয়ে গেছে। সো এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে আবার লক করে দিই। এখন এই যে আমার এটা আছে এই অবজেক্ট, এটা ধরলাম, হোয়াইটটাকে সিলেক্ট করলাম শিফট ধরে। আগে দেখতে হবে হোয়াইটটাকে আমার কম্পাউন্ড পাথ আছে কিনা, সিলেক্ট করলাম, দেখেন এখানে গ্রুপ আছে। তো আমি কন্ট্রোল এইচ দিয়ে কম্পাউন্ড পাথ করে দিলাম। তারপর এটাকে ধরলাম, শিফট ধরে আমি এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে মাইনাস ওয়ান। তাহলে একটু খেয়াল করেন আমার এই এটার পাশাপাশি যে হোয়াইট গুলো ছিল সব ডিলিট হয়ে গেছে। আমার এখানে এই অরেঞ্জ টাইপের যেটা আছে এটাও এটার মধ্যে কাটতে হবে। সো আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এইচ দিয়ে আবার কম্পাউন্ড পাথ করে নিলাম। তারপর কন্ট্রোল, আমি দেখেন যেটা আমার মিস্টেক হয়ে গেছে, আমি কপি করে রাখিনি, সো কন্ট্রোল জেড, ওকে, এটাকে আমি কপি করে রাখবো কন্ট্রোল সি দিয়ে। তারপর এটার সাথে ধরে আমি এটাকে মাইনাস ওয়ান করে দিই। তারপর আমি কি করব, এটাকে ধরে কন্ট্রোল এইট করলাম, কন্ট্রোল এফ দিয়ে আমি পেস্ট করলাম এবং এটা শিফট ধরে এটা ধরবো, ধরার পর এখান থেকে মাইনাস ওয়ান। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমরা এখানে করে দিলাম, কেটে দিলাম। ওকে, এখন আমরা একটু কালার
মডিফিকেশন করব। কালার আমরা এখানে যে কালারটা আছে ওই কালারটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমার এখানে গানের মধ্যে আমরা হচ্ছে ব্ল্যাক টাইপের যে কালার আছে এটা ইউজ করে দেখি। ওকে, তারপর এখানে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকের মধ্যে আমি কি করব, আমি নিচে এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এই যে ব্ল্যাক আছে এটাকে ইউজ করি। ওকে, এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে আরেকটা পরিবর্তন আমরা করতে পারতাম, যেহেতু আমার গানটা অসুবিধা হয় যেহেতু কেটে দিছি থাক। মানে আমার এখানে যে এই পাশে যে ব্ল্যাক গুলো আছে ব্ল্যাক গুলো মানে গ্যাপ গুলোকে ডিলিট না করে এই গ্যাপ গুলোর মধ্যে এটা আমরা ফিলটা রেখে দিতে পারতাম, তাহলে দুইটা ভেরিয়েশন থাকতো ব্ল্যাক এন্ড হোয়াইট এর। এটা আমরা এখন চাইলে করতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে, দেখলে হয় কিনা। যেমন এখানে এখানে একটা শেপ, হ্যাঁ আমি এখানে কালারটা দিয়ে দিই। এখানে একটা শেপ, এখানে একটা, এটা আমরা যখন ট্রেস করছি তখন এটা ডিলিট না করলে এইভাবে থাকতো, বুঝতে পারছেন? ওকে, জি। এখানে আমি দিয়ে দিতে পারি। একটু বড় করে আমি এগুলো গ্যাপটাকে পূরণ করে দিচ্ছি, তাহলে দেখতে হয়তো আরেকটু ভালো লাগবে। শেপ বিল্ডার করতে এগুলো আমি করে দিচ্ছি। এখানে যদি গ্যাপ থাকে তাহলে হবে না, গ্যাপ আছে তাই হচ্ছে না। তো যেগুলো গ্যাপ নেই এগুলো আগে করে দিই। গ্যাপ আছে। ওকে, দেখেন এখন কিন্তু দেখতে অনেকটা ফাইন লাগছে, ঠিক আছে। সেভাবে আমি এই পাঁচটাকে পূরণ করে দিই। শেপ বিল্ডার টুল, এটা আমরা ট্রেস করার সময় যদি এটা ডিলিট না করতাম হোয়াইট পার্টটা, তাহলে এটা আমাদের এই কষ্টটা করা লাগতো না। তো এটা রেখে দিয়ে যেটা গ্যাপ নাই মানে গ্যাপ আছে ওইটা হবে না, ওটাকে আলাদাভাবে ফরম করতে হবে। এখন আগের থেকে অনেক বেটার লাগছে। তো এটা আমরা এভাবে করতে পারি। তারপর আরো মডিফাই করবো, একটু সেভ করে নিই। এখানে এটা যেহেতু কালার আছে এটা কালার করে দিই। তারপর নিচের লেখাটাকে আমরা এই কালারটা করে দিই।
ফাইন। তারপর এই গানগুলোকে আপনার হচ্ছে বুলেটটা থাক, সমস্যা নেই। এখানে এই লেখাটাকে আমরা একটু মডিফাই করব। সো মডিফাই যেটা করতে পারি, আমি এখান থেকে চলে যাই, অল্টার ধরে কপি করে একটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে আমি এখানে একটা অল্টার ধরে কপি করে রাখি, এটা সিলেক্ট করি, অবজেক্ট এর ডিজাইন কিন্তু আমি আমি আপলোড দিব, বুঝছেন? আমি যেখানে আপলোড দিই সেখানে আপলোড দিব, এটা সেজন্য ওগুলো করে নিচ্ছি। এখান থেকে আমি 20 দিব, ওকে। বাইরে টান দিয়ে ক্লিক করে আমি এটাকে ইউনাইট করে দিলাম, অল্টার ধরে এটা কপি করলাম। তো এটাকে ধরে আমি অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ, এখান থেকে আমি দিলাম 14, ওকে। দেন হচ্ছে দুটো সিলেক্ট করে আমি এখান থেকে ইউনাইট, কালারটা চেঞ্জ করে এই দুইটাকে ধরে আমি এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। এই দুইটাকে ধরে প্রথমে হচ্ছে কন্ট্রোল 8 করে নিচ্ছে, এটাকে ধরে কন্ট্রোল 8 করে নিচ্ছে, ওকে। দুটাকে ধরে এখান থেকে অ্যালাইন অ্যালাইন, তারপর পাথফাইন্ডার টুল মাইনাস ফন্ট। এখন এটাকে ধরে আমি এটার সাথে অ্যালাইন করে দেব, একটু বড় করে দিচ্ছি। এটাকে আমি একটু উপরে উঠে দেব, দিয়ে আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, তার আগে কালারটা চেঞ্জ করে নেই। এই কালারটাকে আমি এটা করে দিই, ওকে। দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটার সাথে ঠিক সেম পজিশনে এটা নিয়ে আসবো। তো এটা ধরলাম, শিফট ধরে আমি এটা ধরলাম, এটাকে কি অবজেক্ট করব, আমি জাস্ট ক্লিক করলে এটা কি অবজেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে এখান থেকে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন, তাহলে আমার সেম পজিশনে এটা বসে গেল। তো উপরেরটা ধরে বা এটা ধরে আমি কি করব, কন্ট্রোল 2 দিয়ে একটু লক করে রাখি, আর এই পার্টটাকে ধরে আমি আবার ডিলিট করে দিলাম, তাহলে আমার আগেরটা ডিলিট হয়ে গেল, এবং কন্ট্রোলটা 2 দিয়ে আমি আবার এটাকে আনলক করে নিলাম, কন্ট্রোল 2, ওকে। তাহলে এখানে কিন্তু আমরা একটু মডিফাই করে দিলাম। আচ্ছা, ওকে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আপনার ভয়েসের জায়গায় মনে গুলি করলে যেমন ছিদ্র হয়ে যায়, এখানে এই টাইপের একটা ইউজ করছে। সো আমরা এটা ইউজ না করে আমি জাস্ট এটাকে কপি করে এনে এই জায়গায় দিয়ে দিই, ওকে। এটাকে একটু বড় করে দিই, একটু মোটা করে দিই, পরে আমি কি করবো, এই দুইটাকে ধরি, সে বিল্ডার চলে যায়, এগুলোকে মাইনাস করে দিই, এখানে যে হোয়াইট পার্টটুকু আছে ডিলিট করে দিই, ওকে। কন্ট্রোল এস, সেভ করলাম এখানে। আচ্ছা,
আচ্ছা, এখানে আমি যে আমার গ্র্যান্ড ইফেক্ট আছে এই জায়গাটায় আপনার এই ওয়ার্ডটার মধ্যে আমি একটা গ্র্যান্ড ইফেক্ট ব্যবহার করব। সো গ্র্যান্ডটা আমি নিয়ে আসি, জাস্ট হচ্ছে এখান থেকে যাব ফাইল, ফাইল থেকে ওপেন, ডেস্কটপ, দেন হচ্ছে আপনার ভেক্টর টেক্সচার। আমি এটাকে একটা অল্টা ধরে কপি করে আনি এই জায়গায়, আমি এই ওয়ার্ডের মধ্যে আমি হচ্ছে এটাকে ছাপ দিব। একটু প্লেস করে নিই, আমি আমার সময় মতো করে প্লেস করে নিতে পারি। কি করবো, আমি প্রথমে এই গ্র্যান্ডটাকে ধরে কন্ট্রোল এক্স করে দিলাম, কম্পাউন্ড পাথ, কালার চলে গেছে, আমি কালার অ্যাপ্লাই করলাম। তারপর এই যে লেখাটা আছে এটাকে ধরে আমি আনগ্রুপ করি এবং শুধু এই লেখাটাকে ধরবো, ওয়ার্ডটাকে ধরলাম, কন্ট্রোল এড করব, শিফট ধরে আমি আমার যে টেক্সচারটা আছে টেক্সচারটাকে ধরলাম, মাইনাস ফন্ট। এখানে আমার একটু ফাটা ফাটা ইফেক্ট এখানে করলো, ছোট করে আমি দেন এখানে যে গান এবং হচ্ছে ড্যাড উইথ গান এটার মধ্যে আমি দিব, এটাকে ধরে অল্টা ধরে একটা কপি করে নিয়ে আসি, অল্টা শিফট ধরে আমি এটাকে বড় করে দিই। ওকে, তো এটাকে ধরে আবার কন্ট্রোল এড করে দিই, আমি কালার অ্যাপ্লাই করি এবং এই যে ড্যাড উইথ এই লেখাটাকে ধরে কন্ট্রোল এড করলাম, শিফট ধরে আমি এই টেক্সচারটাকে ধরলাম, অবশ্যই টেক্সচারটা উপরে থাকতে হবে, তারপর এখান থেকে মাইনাস ফন্ট। ওকে, তো এভাবে এখানে আমি একটা ফাটা ফাটা ইফেক্ট এখানে দিয়ে দিলাম। এখানে হ্যাজ লেখাটাকে আমি যদি সরাসরি কালারটা করে দিই, তো আমার চাইলে এখানে একটু স্টাইল করতে পারে, লাইক হচ্ছে আমি একটা শেপ নিলাম, কালারটা চেঞ্জ করে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, উপরের পার্টটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এই মাঝখানে যে অংশটুকু আছে ডিলিট করি, এটা ডিলিট করি, তারপর হচ্ছে আমি এখানে দেখে নিই কালার। ওকে, থাকতে পারে গানগুলোর যে বুলেটটা আছে বুলেটের মধ্যে একটু মডিফাই আনি, আনগ্রুপ করলাম, এটাকে আনগ্রুপ করি,
এটাকে আনগ্রুপ করি, এটা আর এটা ধরে আমি এই কালারটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল জি দিয়ে করব, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে করব, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, আই ড্রপার টুল, এখান থেকে কালারটা অ্যাপ্লাই, সবগুলোকে ধরে এখানে কন্ট্রোল জি দিয়ে করব, এটাকে আনগ্রুপ করে আনগ্রুপ, এটা ধরলাম, এটা ধরলাম, কালারটা চেঞ্জ করে সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করে এটা ধরলাম, এটা ধরলাম, ক্লিক, যেটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে করব। এখন এটা এটা ধরে কন্ট্রোল জি দিয়ে করে দিতে পারি, কোনো সমস্যা নেই। টেক্সটটা ধরে আমি একটু উপরে উঠাবো, কন্ট্রোল এস। আচ্ছা বলেন, এখন আপনারা বলেন, এই যে যে ডিজাইনটা এখানে আছে, একটা ডিজাইন দেখে কিন্তু এটাকে মডিফাই করলাম, এখন কি সে কি এটা কপিরাইট ধরতে পারবে বলেন? আপনার কাছে কি মনে হয়? শুনতে পাচ্ছেন কি আমাকে সবাই? হ্যালো এভরিওয়ান, জি স্যার, শুনতে পাচ্ছি। বলেন, সারা শব্দ পড়েন। উনি কি বলতে পারবে যে এটা এটা ওনার ডিজাইন? জি স্যার, চেষ্টা করলে করতে পারবো। আমি বলতেছি যে এই ডিজাইনটা করলাম, এই একটা একটা ডিজাইন দেখে কিন্তু মডিফাই করলাম, এই যে পাশে যে ডিজাইনটা, এখন উনি কি এটাকে চাইলে কপিরাইট ক্লেম করতে পারবে? অনেক অনেক ডিফারেন্স আছে না ওনার ডিজাইন থেকে? আছে, বাট স্যার কপিরাইট দেওয়ার মতো তো না, মানে অনেক কিছুই চেঞ্জ। না, হ্যাঁ সেটাই, আমি সেটাই বলতেছি যে আমি যদি এতটুকু এখান থেকে মডিফাই করে, এই কারণে আমি সময় নিয়ে এটা করলাম যে আপনার জন্য প্রপার বিষয়টা বোঝেন। এভাবে যদি আপনি মডিফাই করে একটা ডিজাইন করেন, তাহলে এখানে কপিরাইটের কোনো ইস্যুস নাই। এই যে ডিজাইনটা যে করছে উনি বলতে পারবে না যে এটা আমার ডিজাইন করা। হ্যাঁ, উনি এটা বলতে পারে যে টেক্সটের যে বিষয়গুলো, টেক্সট উনি নিজে লেখে নাই, এটা তো শিওর। এই সমস্ত টেক্সট আপনার হচ্ছে আপনার অনলাইন থেকে নিয়েই হচ্ছে সবাই ডিজাইন করে। তো আমরা এইভাবে ডিজাইনটা করতে পারি, এই প্রসেসটা ফলো করে। তো এখানে সময় লাগছে অনেক, এবং ডিজাইনটা আমি হচ্ছে আমার মার্কেট প্লেসে আপলোড দিব, আর যে কারণে সময় নিয়ে করছি, যেন একটা ডিজাইন করবো এটা যেন মানে বৃথা না যায়, এমনিতে ডিজাইন করার টাইম পাই না। ওকে, চাইছিলাম আর একটা করাবো, কিন্তু 4টা বেজে গেছে প্রায়। তো এখন তাহলে সেলফ স্টাডিতে যাবেন। এই ডিজাইনটা আর্টবোর্ডের সাইজটা কতটুকু নিছেন? যে আর্টবোর্ডের সাইজটা হচ্ছে এখানে নিয়েছি 4500 পিক্সেল হচ্ছে ওয়াইড, আর 5400 পিক্সেল হচ্ছে আপনার হাইট। তো লিখে নেন 4500 পিক্সেল হচ্ছে ওয়াইড, আর 5400 পিক্সেল হচ্ছে হাইট। ওকে, এখন এটা সেভ করবেন কিভাবে? অ্যাকচুয়ালি সেভ করার সময় অবশ্যই আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখা যাবে না, বুঝতে পারছি? আমরা হচ্ছে এটা পিএনজি তে সেভ করব। নরমালি তো আপনার কাছে এপিএস ফাইল বা আপনার এআই ফাইল থাকবেই, আমরা সেভ করব এটাকে পিএনজি তে। তো পিএনজি তে সেভ করার আগে আমি যেটা করব, আমি আমার যে এই প্লাগ যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে হাইড করে দেব। সো কন্ট্রোল 2 দিয়ে এটাকে আনলক করলাম, প্লাগটাকে আমি হাইড করে দিলাম কন্ট্রোল 3 দিয়ে। এই অবস্থায় আপনি হচ্ছে এই ডিজাইনটাকে সেভ করবেন। আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে আপনার এক্সপোর্ট,
এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, তারপর এক্সপোর্ট এজ থেকে আমরা হচ্ছে এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে নিব। এখানে ইউজ আর্টবোর্ড এটা আপনি কনফার্ম করবেন, না হয় আপনার টোটাল যে আপনার এরিয়া আছে সেখান থেকে সব সেভ হয়ে যাবে পিএনজি এর মধ্যে। তো আমি চাচ্ছি পিএনজি তে শুধু আর্টবোর্ডের মধ্যে যা থাকবে কতটুকু সেভ হবে। ইউজ আর্টবোর্ড দিলাম, দেন এক্সপোর্ট। এখান থেকে আমরা কনফার্ম হব যে 300 আছে কিনা, দেন ট্রান্সপারেন্টটা ওকে আছে কিনা, ট্রান্সপারেন্স দেওয়া আছে কিনা এটা, তারপর হচ্ছে ওকে। সময় নিচ্ছে। আপনার পিসির কনফিগারেশন কি স্যার? Core i5 8 GB RAM, মানে i5 কোন জেনারেশনে? 6 জেনারেশন। তারপরে এই অবস্থা। আমার পিসি তো এরকম হবে না, আমি তো 1 বছরের উপর হবে সেটআপ দেই না, মানে উইন্ডোজ দেই না। আচ্ছা আচ্ছা, উইন্ডোজ সেটআপ দেওয়া হয় না। 1 বছরের উপর ভয় দেই না, কারণ না যে যতগুলো বিষয় আছে ইনস্টল আবার ইনস্টল করতে একটা ঝামেলা, হুম, হুম, হুম। সেজন্য দেওয়া হচ্ছে না। এই জন্য পোর্টেবল হার্ড ড্রাইভ ইউজ করবেন সবচেয়ে ভালো। ঠিক। তাহলে সেভ বিষয়টা বলছি, এভাবে হচ্ছে আপনি এটা সেভ করবেন। আমি এখন কন্ট্রোল-Alt-3 দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি। আমি এটাকে লকটাকে হাইড করতে থাকবো। সেটার মধ্যে প্রিন্ট হলে এটা ঠিক এরকমই থাকবে। মাসুদরা নাকি মাত্র আসলেন? কি সমস্যা বলেন তো, দেরি করেন কেন? ওই যে বললাম না ভাই, ক্লায়েন্টের কাজ করতেছি, 100টা পিকচার দিছে। কাজ করেন আপনি অনলাইনে এসে অন্তত মানে লাইনে থাকেন, আর ম্যানেজমেন্ট এসে এটা নিয়ে একটু মানে রান ভাই করতেছে। কালকে রাইতে ভাই 6টা বাজে ঘুমাইছি ভাই, যে ঘুম পাইছে ভাই, উঠছি ভাই 3টার দিকে। ঘুমান। এখন আমার কথা হচ্ছে যে যারা মোটামুটি জানেন, হয়তো ক্লাসটা হয়তো আপনাদের মানে ইম্পর্টেন্ট নাও হইতে পারে বা অন্য কিছু, বাট জয়েন করেন, জয়েন করে আপনি যদি ভাই কাজ 36 থাকে। নাম্বার ক্লাসটা ভাই মাত্র ডাউনলোড দিয়ে দেখলাম ভাই, 34টা তো দেন নাই। 34টা আমি সকালবেলা আবার দিছি, ওইটা 95% হয়ে ওইটা আর আপলোড হচ্ছে না, ওটা বুঝছেন। একটু চেষ্টা করেন ভাই, ওটা তো এটা লোগো ডিজাইনে ছিল, এর জন্য বলছিলাম ভাই। সেটা দিব, আমি সকালবেলায় দিছি কিন্তু এটা নেয় না আপলোড। আপনি ওই ইয়ারটা দেখতে পারেন, আপনার হচ্ছে ব্যাচ 1 এরটা, ওইটা একই বিষয়, বুঝতে পারছেন। যদি আপনার মিস থাকে তারপর আমি আবার চেষ্টা করবো আপলোড দেওয়া যায় কিনা। আচ্ছা ভাই। ডিজাইন কি আরেকটা করে দেখাবো নাকি এখন আপনারা করবেন, কি বলেন? না, করতে হবে না, এত কষ্ট করে আমরাই করতে পারবো। এইটা তো স্যার, আমরা তো এই কাজগুলো তো আগে থেকেই পারি না। ঠিক আছে, আপনার ইমেজ ট্রেসিং করা, তারপর যেরকম আপনি একটার পর একটা করছেন, এগুলো তো আমরা আগেই করেছি না, ক্লিপিং মাস্ক করা অথবা, তো হয়তো কনসেপ্টটা নতুন। ঠিক আছে। তাহলে আপনারা ওই যে লিংকটা দিয়েছে ওখান থেকে আপনাদের পছন্দ মতো যেটা পারেন একটা দুইটা করে ডিজাইন করেন, বা বেশি জি, সময় যদি লাগে একটাই করেন, ঠিক আছে। সমস্যা নেই, একটা করে আগে দেখাই। তো এখানে আমি যে বিষয়গুলো ফলো করছি মানে যেভাবে গিয়েছি ওই ফন্ট জি সিলেকশন জি, গুলো, এগুলো ধীরে করেন, একটাই করেন, সময় নিয়ে করেন, কোনো অসুবিধা নেই, আমি টাইম দিয়ে দিচ্ছি। কিন্তু মানে এইভাবে করবেন যেন আপনি একটু মডিফাই করে নেবেন, যেন আপনার ফাইবারের গিগের জন্য ইমেজটা রেডি হতে পারে। জি অবশ্যই। এভাবে করবেন। Okay, ঠিক আছে।
সবাই এটা কি করে। মোকআপ করে দিচ্ছেন না ভাইয়া? না না মক আপ করি না, এটা এইভাবে আছে। ওই যে টি শার্টটা। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস থেকে ডাউনলোড করছে। ও আচ্ছা আচ্ছা। ডাউনলোড করে এটাকে জাস্ট মডিফাই করছি, এই ডিজাইনটাকে আমি এখানে মডিফাই করছি। ও আচ্ছা। মানে কিভাবে একটা ডিজাইন মডিফাই করে আমরা মানে কাজ চালা দিতে পারি সেটা এখানে করছি। আমি এইভাবেই করি, সেটা কথা যে আমি ইউনিক একেবারে 100% ইউনিক ডিজাইন করি, ওইটা আমি করি না, মানে এত টাইম নেই, ঠিক আছে। তো এখান থেকে যেটা আমার কাজ হচ্ছে, তো আমার ওইটা নিয়ে এত ভাবার এত দরকার নেই। সেজন্য আমি এটাই বলি যে, এবং ম্যাক্সিমাম যারা করে তারা এইভাবেই করতেছে এই ডিজাইনগুলো। তো আপনারা এইভাবে করেন, একটু মডিফাই করে করেন, দেখবেন যে এটা চালাতে পারবেন। ওকে, তারা স্টাডি করেন। আপনারা যদি কোনো কাজ থাকে, আপনারা অনলাইনে থাকেন বাট লিভ নিয়ে যায় না, ওকে। ম্যানেজমেন্ট বিষয়টা মানে অন্যভাবে দেখবে। যদি আচ্ছা কোনো ভাই ঠিক আছে। যদি কোনো কাজ থাকে, কাজ ছাড়েন, সমস্যা নেই, বাট লিভ নিয়ে নিন। জি, এটা করছিলাম, দেখবেন একটু। ঠিক আছে। এগুলো এই আরেকটু ইয়ে করে দিন, মানে সাইড দিয়ে, মানে লম্বা হয়ে যাবে, চিকন হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর একটু বড় করে দিতে পারেন ফন্ট গুলো। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন না আমাকে? তো আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওসামার কথা শুনতে পাচ্ছি না, ওসামা কিছু বলছেন? স্যার শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি সরি, একটা ফোন আসছিল তো। আচ্ছা, এটা করছি, মানে এটা কি বাকি আছে এখনো? হ্যাঁ, কমপ্লিট করেন। এখানে একটা কাজ করে নেন, এই সাইড থেকে আর একটু মানে টেক্সটগুলো আর একটু বড় করে দিন, তাহলে হবে কি আপনার আহ, অনেক বেশি চিকন হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে সাইডের উইথটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু বড় করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা প্রয়োজনে সমস্যা। হ্যাঁ, শেলটা যদি ছোট করা লাগে এটা ছোট করেন, অসুবিধা নেই। ওকে, এটা শেষ করেন। আর কালার গুলো আপনার সেম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যেভাবে কালার ইউজ করছে কালার ইউজ করতে পারেন, সমস্যা নেই। কোনটা কোনটা? কালার বলছিলাম, কালার একটা ডিজাইন থেকে কালারটা আপনি হুবহু নিতে পারেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক এখানে আছে। এখানে কি গ্রেডিয়েন্ট ইউজ করতেছেন? এই যে জি জি, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছি এখানে। তারপর লেখাগুলায় গ্রেডিয়েন্ট ছাড়া ভালো দেখাচ্ছে না, ফুটছে না আর কি। ঠিক আছে, করতে হবে, অনেক ডিজাইন করতে হবে, বুঝছেন। একটা দুটো ডিজাইন করে অভ্যস্ত হন, তারপরে মানে কোশ্চেন ডিজাইন করতে হবে। আমি যখন মার্কেট প্লেস গুলো দেখাই দিব, ওখানে একটাই টার্গেট থাকতে হবে। যেমন যদি টিএসপি এর কথা বলি, ওখানে টার্গেট রাখতে হবে অন্তত আপনার একটা সময় নিয়ে অবশ্যই করবেন। 1000 ডিজাইন যদি আপনি ওখানে পাবলিশ করে রাখতে পারেন, অটোমেটিকলি আপনার জি মধ্যে সেল জেনারেট হবে। আমি বিস্তারিত দেখাবো কিভাবে নিশ টার্গেট করে বা নিশ অনুযায়ী ডিজাইন করবেন, ক্লিয়ার হয়ে যাবে। জি, অবশ্যই। কর্ণ কেউ করতে পারছেন? জি স্যার, বাট আমার স্যার অনেক চেষ্টা করে মানে কোনো ডিজাইন মানে মাথায় আসে না চেঞ্জ করে দেবো। নিজের মাথায় আসে না? না স্যার, অনেক চেষ্টা করে মানে জাস্ট একটুখানি করছি। কপি করেন, তাহলে কপি করতে পারেন না? কপি তো করতে পারি বাট জান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। আর ভালো আছেন? করছিলাম। হ্যাঁ আছি তো, আপনার খবর নাই তো। এটা না স্যার, আমি আসলে বিগত 3 দিন ধরে আজকে সহ মানে একটু ওই যে কম্পিউটার কেনার পরে তো বৃহস্পতিবার গেল এমনি কিনতে গেলাম, কাজ কাম জমা, শুক্রবার তো বন্ধই। তারপর স্যার আবার কালকে উইন্ডোজ সেট আপ দিছি, এই ভক্কর চক্কর পরে আবার আজকে গেছি টেবিল কিনতে উত্তরায়, আবার টেবিল কিনে লয়ে এলাম। এর লেগে আপনার ক্লাসটা করতে পারলাম না, 3টা ক্লাস মিস। আলামিন দাঁড়ান, আপনার সাথে কথা বলতেছি এখানে। কর্ণ আপনি এখানে আপনি আমার ওই ইয়াটা ভালো করে দেখেন, ক্লাসটা আবার দেখেন ভালো করে আমার টি শার্টের দেখে আপনি জাস্ট হচ্ছে মডিফাই করতে পারবেন। প্রথম তো এখানে 2-3টা ডিজাইন করলে আপনি ভালো করবেন, আমি আমার বিশ্বাস। যেটা জাস্ট এখানে যেটা হচ্ছে, আপনি এই যে ভেক্টরটা নিয়েছেন যেটা সাইকেলের বা বাইকের, আরো কিন্তু সুন্দর সুন্দর বাইকের ভেক্টর আছে। হ্যাঁ হচ্ছে এটার পিছনে যে ইয়াটা দিচ্ছেন না, যেমন ইফেক্টটা, ওটা কিন্তু আপনি নিজে রোটেট টুল দিয়ে করে দিতে পারেন। এটা ইউজ করা দরকার। আপনি ক্লিন বাইক নিয়ে তারপরে আপনি হচ্ছে ইলাস্ট্রেটর থেকে রোটেট টুল ইউজ করে আপনি কিন্তু ওই পিছনে যে ইফেক্টটা ইউজ করছে এটা কিন্তু করতে পারবেন, রোটেশন টেকনিকটা ইউজ করে। এই যে ডিজাইনটা আপনি এখানে মডিফাই করতেছেন, যে ইমেজটা আনছেন এখানে, আপনি এগুলো সব কিন্তু ঠিক রাখতে পারেন। যেমন লেখাটা সবই ঠিক থাকবে, নিচে আপনার হচ্ছে একটা ইয়ে ব্যবহার করছে রিবন, যদি এটাকে রিবন বলা হয়, রিবন লিখে যদি সার্চ করেন তাহলে এই রিবন গুলো পাবেন। আর বাইকের জায়গায় মানে সাইকেলের জায়গায় অন্য একটা সাইকেল আপনার বসায় দিলে ডিজাইনটা মডিফাই হয়ে যায় এভাবে। আর ফন্টের বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। হাল ছেড়ে দেন না, একটু চেষ্টা করেন। আর টি শার্ট ডিজাইনের কিন্তু অনেক ভালো কেরিয়ার, আপনি একটু স্টাডি করেন, অনলাইনে ঘাটাঘাটি করেন, দেখবেন এটা ভালো কেরিয়ার আছে। জাস্ট ডিজাইন গুলো করতে পারলে আপনি অনেক কিছু করতে পারবেন। ওকে গণ, চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আলামিন ভাই বলেন, এখন আপনার কি হাল চাল বলেন। স্যার তো স্যার এই উইন্ডোজ সেটআপ মেটআপ দিলাম, পরে সেটআপ দিলে তো সব গেছে, মানে ওটা তার পুরো নতুনই হইলো। বাকি আরো বুঝেন না, আইটি তো ধার করা আইটি, যারা সেটআপ করে দিবে আমাকে। পরে আপনি সেটআপ দিতে পারেন না? নিজে না, আমার তো ওটা এক্সপিরিয়েন্স নাই স্যার, কারণ দেই নাই কখনো। পরে আবার ইউটিউব ঘাটলাম, যেগুলি আপনার মিসিং ছিল এগুলি ঠিক করছি। পরে আবার আরেকজন পরিচিত ছিল আইটি, আরেকজনের আমার কলিগের, ওনার সাথে মোটামুটি ভালো সম্পর্ক, ওনাকে দিছি, আমি কিছু কি লাগবে দেখেন, দেখা দিয়া দেন। পরে তো পিসি ওকে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কালকে থেকে ইনশাল্লাহ প্র্যাকটিস ক্লাস সবকিছুই হবে ভালো মতো ইনশাল্লাহ। আর এইগুলির কারণে একটু কাজ জমে গেছে অফিসে, এই কাজগুলি সারতেছি, এই জন্য অনেক ব্যস্ত। স্যার আমাকে একটু ভিডিও লিঙ্ক গুলি দেন না কাল পরশু দিনের। আর স্যার অনেক সময় চলে যায় ওই খুঁজতে খুঁজতে, ওই চ্যানেলটাতে পাই না। একটু দাঁড়ান, আমি আপনাকে দেখি। আর স্যার আজকে সকালের ক্লাসটা কি আপলোড করছেন? সকালে আপলোড করে নেন। আচ্ছা, ওই আমাকে লিঙ্ক গুলি দেন স্যার একটু। স্যার আমি দিয়ে দিছি ভিডিও লিংক 35 আর 36 নম্বর ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। দুইটা 35 আর 36 নম্বর ক্লাস। 34টা দেওয়া হয় না, 34টা আপনাদের নিচ্ছে না। ওই আমি আপনার 95% হয়ে এটার আপলোড কেন যেন হয় না। 34টা জানি কোনটা? আপনার হচ্ছে গোল্ডেন রেশিও। আচ্ছা, ডুপ্লিকেশন দেখায়, কিন্তু আমি ডুপ্লিকেশনটা ডিলিট করে দিয়েছি। তারপরও চেষ্টা করি না, আমি আবার চেষ্টা করব। হ্যাঁ দেখি আমি ডাউনলোড দিয়ে দিই। আর ওসামা ভাইয়ের কি অবস্থা? বহুত আগায় গেছে পাবলিক। ওসামা ভাই কই? আছি ভাই, বলেন। অবস্থা ভালো না? ভালো না কি লেগে ভাই? আর একটু ভালো না আর কি, কাজ মন মতো করতে পারতেছি না। হুম, কাজ মন মতো করতে পারছি না।
কাজ করে শান্তি পাচ্ছি না। আচ্ছা। আহ, কি অবস্থা না? কেন শান্তি পাচ্ছে না? কি হইলো আবার? বুঝতে সমস্যা নাকি সময়ের প্রবলেম? সময় সময় কদিন ধরে একটু সময় দিতে পারতেছি না, দেখে আবার কাপড় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট করতে হবে প্রচুর ভাই, হুম হুম। তাছাড়া কোনো কষ্ট পথ ছাড়া নাই। চেষ্টা আছে না। এটাই, কষ্ট ছাড়া আসলে কিছুই নেই, অনেক পরিশ্রম করতে হবে। আর দোয়া করেন, অনেক পরিশ্রম। আর স্যার আমার তো আবার হাই প্রেসার, জানেন তো, মনে হয় জানেন না। ঘুম ঘুম কম হইলে কার ব্যথা করে। বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছেন কিনা? বিয়ে তো করছি, আমার একটা মেয়ে, ও আচ্ছা। ওর বয়স হলো 14 মাস চলে। প্রেশারের সমস্যা এটা ম্যাক্সিমাম মানুষের থাকে, আমারও প্রেশারের সমস্যা, এই রাত জাগতে জাগতে এই সমস্যাটা হয়ে যায় আমার। হ্যাঁ, সারাদিন কাজ করি তো স্যার, এই সকালে বসলে রাত 10টা। রাত জাগলে বেশি সমস্যাটা হয়, কারণ হ্যাঁ, আমার তো মনে করেন যারা মোটামুটি যারা ফ্রিল্যান্সিং করে তাদের তো মনে হয় রাত, মনে হয় রাত না, মনে হয় দিন এটা। এই অবস্থা। স্যার ওই যে মোবাইল দিয়ে কি ওই যে পিসিতে আপাতত আমি মানে বাসাটা চেঞ্জ করব তো, হ্যাঁ, আমি কি আমার পিসিতে মোবাইল দিয়ে চালাতে পারবো? পিসিতে নেট, আমার পিসিতে কি মোবাইল কানেক্ট করতে পারবো, মোবাইল ইন্টারনেটটা, ডাটা? আমি যাই না, করা যায় মনে হয়। হ্যাঁ, করতে পারবেন। এটা কি মোবাইলের চেয়ে বেশি খরচ হয় না কম, এরকম কিছু? অবশ্যই বেশি খরচ হবে, আপনি যখন মোবাইল পিসি চালাবেন, মোবাইল ইন্টারনেট থেকে অনেক বেশি লাগবে। ও আচ্ছা, বাসা চেঞ্জ করবো তো এখন চিন্তা করে গেছি কি টানবো কি না। রানিং মাসে চেঞ্জ করবেন? না, এই আগামী মাসে আর কি, মানে 1 তারিখে চেঞ্জ করবেন? আগামী 1 তারিখে না স্যার, তারপরে 1 তারিখে। আপনি তা আনতেই পারেন 1 মাসের জন্য, সমস্যা নেই। সমস্যা নেই, নিয়ে আসতে হবে। কারণ যখন আমি ধরেন কাজ করি তখন তো আমার ইনস্ট্যান্ট না এটা লাগবে, আমার তখন সার্চ দিয়ে বের করি, এমনি মোবাইল দিয়ে তো তা হচ্ছে না। ঠিক স্যার আছে, আমি আপনাদেরকে আজকের ক্লাসের লিংকটা একটু গ্রুপে দিয়ে দিন স্যার। ক্লাস আপলোড হলো। আচ্ছা, আপলোড দেন। আর স্যার ওই যে কি বলে, ভুলে তো গেলাম, মাথা ভুলে যায় স্যার। আমি একটা লিংকটা দিয়ে দিচ্ছি, এটা দিয়েছিলাম কিনা আমার মনে নেই, তারপর আবার দিয়ে দিচ্ছি। এখানে কিছু ওয়েবসাইটের লিংক আছে, যেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস। আবার হচ্ছে এখান থেকে আপনার ডিজাইনের বিভিন্ন আইডিয়া গুলো নিতে পারবেন। সো লিংকটা আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি, এটা কাজে লাগবে, রেখে দিন। লিংক দিছি, ওইটা আপনার রেখে দিন, কাজে লাগবে। এটা মার্কেট প্লেস, এখানে অ্যাকাউন্ট করা যায়? প্রিন্ট অন ডিমান্ড মার্কেট। আর তাছাড়া ওইখানে এখন আপাতত আপনার ডিজাইন আইডিয়ার জন্য, যে কি কি ডিজাইন আপনারা ডিজাইন করতে গেলে তো নরমালি এখন মাথায় আসবে না। যেমন এখন আমি একটা ডিজাইন থেকে একটা টি-শার্ট, একটা ডিজাইন থেকে আমি একটা ডিজাইন মানে বের করে নিয়ে আসতে পারি, আমাকে 2টা বা 3টা ডিজাইন দেখার প্রয়োজন হয় না। হুম, বুঝতে পারছেন? জি। তো আমি চাই যে এরকম আপনাদেরও হোক, যে আপনি একটা ডিজাইন দেখছেন, একটা ডিজাইনকে আপনি আপনার মতো করে একটু চেঞ্জ করে মডিফাই করে আপনি একটা ডিজাইন নিয়ে আসবেন। কারণ এটা যদি আপনি আনতে পারেন তাহলে আপনি অনেক ডিজাইন করতে পারবেন। স্যার আমি যে ওই যে ব্যানারের গিফটটা দিতে চাচ্ছিলাম না, এখানে কি আমি যে মোবাইলের যে বিক্রি করে না, মোবাইলের যে অফারগুলি থাকে, এগুলির ব্যাপারে কি একটা দিব, বানাবো, কেমন হবে? আনতে পারেন, সমস্যা নেই, আপনার ব্যানার হইলে চলে। তাই না? ওই যে আমি একটা কিনুন তো স্যার, রিয়েলমি 5i মনে হয়, ভালো ফোনটা, মোটামুটি 4GB র্যাম আছে, এমনিতে ক্যামেরাও ভালো সুন্দর, ওইটা নিয়ে করেন, বানায়। আপনারা একটা কাজ করেন, আপনারা যারা অ্যাক্টিভ আছেন ফাইবারের গিগ কমপ্লিট করেন। ওখানে একটা গিগ আছে, তো আপনারা হচ্ছে টি-শার্ট নিয়ে একটা গিগ করার প্রস্তুতি নেন। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভটা তো ইজি বিষয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ তো কঠিন না।
কিছু কমপ্লেক্স ইমেজ থাকে আর যেটা ওইটা হয়তো তো সময় স্যার লাগবে। একবারে মানে বাংলাদেশি ভরা, এই ওটা জন্য আছে, কিন্তু ওটা কিন্তু কাজও আছে, হ্যাঁ ওটা কাজও অনেক আছে। করে রাখলেন, একটা পর্যায়ে আপনি যখন আপনি নিজেকে আপডেট করে নেবেন তখন প্রয়োজন ওটা ডিলিট করে দিলেন। বাট এখন একটা কাজ পাওয়া জরুরি, তাই না? যদিও জি স্যার। আপনার হচ্ছে কাজ এখান থেকে একটা পেয়ে যান তাহলে ভালো লাগবে যে হ্যাঁ একটা কাজ পাইছি এখন। না স্যার আসলে দরকার, যে কোনো একটা কাজ দরকার আসলে। আমরা আর স্যার আমরা ওই যে ধরেন রাত্রেবেলা কয়টা দিক মানে ফাইবারে মানে এগুলি বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়, আর সারাদিনে তো থাকেই না শুধু ওগুলি। সারাদিন না, এগুলা আর কিছু কিছু বিষয় আছে। আপনি ফাইবারে যে গিগ গুলো দিচ্ছেন, আপনি একটা গিগ দিলে আপনার দেখা যায় বায়ার রিকোয়েস্ট ওইরকম আপনি পাবেন না। আপনি 7টা গিগ দেন, 7টা গিগ দিলে বিভিন্ন কিওয়ার্ডের উপরে আপনি কিন্তু যে বায়ার রিকোয়েস্টের যে রিকোয়েস্ট গুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। বুঝতে পারছি? সো আপনি 7টা গিগ কমপ্লিট করেন, দেখবেন যে আপনি প্রতিদিন অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পাবেন। সেখান থেকে আপনি ডেইলি 10টা করে অ্যাপ্লাই করতে পারবেন। 10টা করে আপনি দেন, দেখবেন এখান থেকে কিন্তু আপনার কাজ চলে আসবে। বুঝতে পারছি আপনাদের? সো আপনি গিগ গুলো আগে কমপ্লিট করেন সবাই, বিশেষ করে আপনারা যারা আছেন অ্যাক্টিভ, গিগটা কমপ্লিট করেন, বায়ার রিকোয়েস্ট দিতে থাকেন, দেখবেন যে ওখান থেকে কাজ চলে আসবে। তাহলে কয়েকটা করে ডিজাইন আপনারা করেন সময় দিয়ে, বা একটু কোয়ালিটি ডিজাইন করেন। আর 4-5টা ডিজাইন কমপ্লিট করলে দেখবেন যে তারপর ডিজাইন নিয়ে আপনার প্রবলেম হবে না। তো কয়েকটা ডিজাইন কমপ্লিট করেন, দেখবেন যে ডিজাইন সুন্দর হবে। আচ্ছা, আচ্ছা স্যার। তাহলে শেষ করছি, হ্যাঁ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।